الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত মেহেরবানি করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে আলোচনা করতে চাচ্ছি, আমাদের প্রয়াত মরহুম আলহাজ হাবিবুর রহমান সাহেব, তার মৃত্যুর আগে কিছুদিন আগে তিনি মারা গেছেন। আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে তার মনের একটা আবেগ ছিল যে নামাজের উপর বিশেষ দুই একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি। এই জন্য উনি এখন প্রয়াত, যেহেতু বিষয়টা নামাজের উপর বলেছেন, এই জন্য তার ওই ভিত্তিতে আজকে নামাজের উপর কিছু আলোচনা করব, একেবারে নামাজ সংক্রান্ত যে বিষয়গুলো। মুদ্রা কথা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত আমাদেরকে দিয়েছেন, যত আমল করার বস্তু আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, এটা যদি মোটা আকারে আমরা ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করা হয়। আমরা যদি একেবারে মোটামুটি আকারে ভাগ করি আমলগুলা, এই আমলগুলা মোটামুটি দুই ভাগে ভাগ হয়। কিছু আমল এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা বান্দাকে দিয়েছেন, আল্লাহ পাক শাসক আর মানুষ বা তার মাখলুক যেগুলা জিন এবং ইনসান, তার শাসিত প্রজা, শাসক হিসাবে তাদের কাছ থেকে কিছু আমল চান আল্লাহ। আর কিছু আমল এমন থাকে যেটা ভালোবাসা এবং মহাব্বত, প্রেমিক আর প্রেমিকার সাথে, প্রেমিকের প্রেমাস্পদের সাথে, মাহবুব হাবিবের সাথে, হাবিব মাহবুবের সাথে প্রেমের মতো কিছু আমল থাকে, কাজ থাকে। এরকম কিছু আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে দিয়েছেন। মোটা আকারে যদি আমরা ভাগ করি তাহলে এই দুই ভাগে আমরা আমলকে দেখতে পাবো। এর মধ্যে আল্লাহ শাসক, শাসিত হিসাবে, প্রজা হিসাবে যে সকল আমল বান্দার উপর প্রদান করেছেন, এর মধ্যে অন্যতম আমল, সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। নামাজের আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়েছেন। আল্লাহ পাক শাসক, শাসক হিসাবে বান্দার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চাওয়া থাকে, এই বিষয়টা আল্লাহ পাক নামাজের মধ্যে দিয়েছেন। যার কারণে একটা হাদিসও বর্ণিত আছে, কুসিমাত সালাতু বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, নামাজটাকে আসলে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কুসিমাতিস সালাত, নামাজ দুই ভাগে ভাগ। বাইনি ওয়া বাইনা আবদি, নামাজের কিছু অংশ আল্লাহ বলেন এটা আমার জন্য, আর আরেকটা অংশ থাকে বান্দা এবং মাখলুকের জন্য। কুসিমাতিস সালাত বাইনি ওয়া বাইনা আবদি। সবচেয়ে আশার কথা হলো যেটা এরপরে ওয়ালি আবদি মা সাআলা, এবং
এই নামাজের মতো আমল করার পরে বান্দা যে নিবেদন আমার কাছে করবে, যে আবেদন আমার কাছে জানাবে, আমি রব্বুল আলামিন তার আবেদনকে কবুল করব। এটা হলো আশার বাণী। শাসক হিসাবে আমরা যদি দেখি, দুনিয়াতে যদি আমরা একটু কিয়াস করি, দুনিয়াতে আমরা মাথা খাটাই, তাহলে দেখতে পাবো শাসকের দরবারে, বাদশার দরবার হওয়ার আগে এখন তো সংসদ অধিবেশন হয়। সংসদ অধিবেশনে জনগণের কষ্টার্জিত সম্পদ দিয়া সেরা ওখানে বৈশা বৈশা কিস্সা কাহিনী গান গায়া টাকা পয়সা নষ্ট করা হয়। অথচ সংসদের মতো বা এরকম রাষ্ট্রীয় বিষয়গুলোতে যেখানে দেশের সম্পদ ব্যবহার করা হয়, এই প্রত্যেকটা সম্পদের পাই পাই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। এটা দুর্বলতার সাথে বললাম। অন্যথায় জবাবদিহিমূলক সরকার হলে তাহলে জনগণের কাছেও তারা হিসাব দিতে বাধ্য। কিন্তু আফসোস হলে এখন পৃথিবীর চিত্র তুলে আনলে দেখা যাবে জবাবদিহিমূলক সরকার এখন আর নাই। জবাবদিহিতামূলক সরকার এখন থাকে না। এখন শুধু শাসক থাকে, জুলুম করার জন্য কিছু মানুষ উপরে বসে থাকে। এগুলাকে সরকার বলাও মুশকিল। যাই হোক, এখন সংসদ অধিবেশন করা হয়। আমরা যারা দুনিয়া বুঝি তারা দেখব সংসদ অধিবেশন, সংবিধানে এটা আছে, সংসদের ধারায় দেখবেন সংসদ অধিবেশনটা এখানে দেশ জাতির কল্যাণে, আন্তর্জাতিক লেভেলে দেশের উন্নয়নের বিভিন্ন বিষয়গুলো এখানে তুলে ধরা হবে, আলোচনা করা হয়। এটাই হলো সংসদ অধিবেশন। সংসদ অধিবেশন যখন বসে কয়টা পর্যন্ত চলবে, কয়দিন চলবে, এই সব ডিটেলস আগের থেকে বলা থাকে, ঘোষণা করা থাকে যে অতটা সময় বসবে, অত সময় চলবে এবং এই সংসদ অধিবেশন এতদিন পর্যন্ত এরা থাকবে। এটা সব আগের থেকে বলা থাকে। পত্র পত্রিকা, নিউজ চ্যানেল সবাই এগুলো প্রকাশ করতে থাকে। এটা প্রথম শাসক হিসাবে অধিবেশন ডাকে যখন, তার একটা এলান করা হয় দুনিয়াতে। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসক হিসাবে বান্দার কাছ থেকে চাচ্ছেন। এই জন্য নির্ধারিত একটা টাইমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আযানের ধ্বনিটা নির্দিষ্ট একটা সময়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আমার সংসদ অধিবেশনের সময় অতটা সময় এলান হয়ে গেছে, তোমরা প্রস্তুতি নাও আমার অধিবেশনে অংশগ্রহণ করার জন্য। এটা প্রথম আযানের এলান। এটা আসলে মূলত আযান, এটার নামই হচ্ছে এলান। এটা মূলত এই জন্য করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অধিবেশন আরম্ভ হওয়ার এটা ঘোষণাপত্র পাঠ হয়ে যায়। এরপরে প্রস্তুতি নেওয়া হয়, বান্দা আসে অধিবেশনে অংশগ্রহণ করার সময়। আমি অনেক সময় আফসোস করে এটা বলি যে আমাদের জাতীয় সংসদ অধিবেশনে বাঙালি, বাংলাদেশি, আবার ইত্যাদি বাঙালিদের পান্তা ইলিশ, পাঞ্জাবি ধুতি, অমুক তমুক কত কিছু নিয়ে টানা হেঁচড়া করা হয়। অথচ আফসোস হইল এই জাতীয়তা বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিবেশনগুলো যখন হয়, তখন কোনো মানুষকে জাতীয় কোনো পোশাক পরে আসার জন্য বা জাতীয়তা নিয়ে আসার জন্য কোনো নির্দেশনা থাকে না, তারা এটা মানে না। অথচ জাতীয়তা নিয়ে, জাতীয়তাবাদ নিয়ে, পোশাক নিয়ে কত টানা হেঁচড়া হয়, খেয়াল করে দেখেন। অথচ জাতীয় সংসদ যেখানে জাতির সব নির্ধারণ করা হবে, ওই জায়গাগুলোতে কিন্তু ওই জাতীয় পোশাকের কোনো দাঁড় দাঁড়ায়। তাইলে কোথায় জাতীয় পোশাক পরবে? কোথায় জাতীয় পোশাক পরবে? বাসর করে তখন তো হিন্দুদের পোশাক পরা হয়। জাতীয় সংসদে জাতীয়তা থাকার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু জাতীয়তা দেখা যায়। তারপরেও জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, মন্ত্রী পরিষদের সাথে সাক্ষাৎ, কোনো মানুষ নোংরা কাপড় পরে সেখানে যায় না। দুর্গন্ধ ছড়াইতেছে, ঘামের দুর্গন্ধ, এক সপ্তাহ যাবৎ পড়তেছে, ধুলায় একেবারে সেটা ঘামে দুর্গন্ধ ছড়াইতেছে, এমন কাপড় পরে সংসদে কেউ যায় না। ওখানে সুন্দর কাপড় পরা, ভালো ফ্রেশ পরিষ্কার কাপড় পরা
তারপরে সংসদ অধিবেশনে যোগদান করে। খুব খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এলান করেন তখন কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। খুযু যিনাতাকুম, তোমরা যখন আমার অধিবেশনে অংশগ্রহণ করতে আসবেন আমাদের জন্য, খুযু যিনাতাকুম, তোমরা সুন্দর পোশাক পরিধান করো। আমরা অনেক সময় বুঝা না বোঝার ভান ধরতে পারি। সুন্দরের অর্থ হলো দেখতে সুন্দর পোশাক, দামি পোশাক। আমরা মনে করব আল্লাহ মনে হয় এটাই কইছে খুযু যিনাতাকুম, সুন্দর পোশাক পরে যেতে হইব, ওটা পাক না পাকের কোনো দাঁড় দাঁড়ব না, এরকম ব্যাখ্যা করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট অন্য জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। যে সুন্দর পোশাক তো থাকবে, খুযু যিনাতাকুম, পোশাক তো সুন্দর হবে, আবার ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং তোমার পোশাকটা যেন পবিত্র হয়, পবিত্রতার সাথে থাকে। অপবিত্র পোশাক সুন্দর হইলেও আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার মতো যোগ্যতা তোমার থাকে না। এই জন্য আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য সুন্দর পোশাক, আবার পবিত্র পোশাকের কথা বলছি। আরেকটা প্রশ্ন এখানে আসে, এখন সুন্দর পোশাক, পবিত্র পোশাক পরলেই মনে হয় আল্লাহর দরবারে গেলে আমল কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে এতটুকুই তোমার জন্য যথেষ্ট না, আরো কিছু কাজ আছে। ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। ইয়া বনি আদম, এই আয়াতের ব্যাখ্যা করলে অনেক লম্বা ব্যাখ্যা। قد أنزلنا عليكم لباسا يواري, প্রথমত তো তোমরা পোশাক পরিধান করবা যেই পোশাকে তোমার সতর ঢাকে, তোমার যেই জায়গাগুলা দেখানো নিষেধ এই জায়গাগুলো যেন ঢাকা থাকে, এমন একটা পোশাক সাওয়ারি। এরপরে ওয়ালিবাসুত তাকওয়া, এরপরে হলো তোমার উত্তম পোশাক হলো যালিকা খায়র, লিবাসে তাকওয়া, অর্থাৎ পরহেজগার উলামায়ে ইকরাম, পরহেজগার লোকজন যেই জায়গাতে, যেই এলাকায় আবহাওয়া বা পরিবেশের কারণে তারা যেই ধরনের পোশাক পরিধান করেন, ওই ধরনের পোশাক পরিধান করাটা ওই এলাকার জন্য, ওই জায়গার জন্য এটা হচ্ছে উত্তম পোশাক এবং লিবাসে তাকওয়া। এই কথাটা আমি এই জন্য বলে দিলাম, যদি এই কথা না বলা হয়, লিবাসে তাকওয়ার যদি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা করা হয়, তাহলে দেখা যাবে যে আপনার জুব্বা পড়তে হইব, আর নাহলে ফাড়া পাঞ্জাবি পড়তে হইব, গোল টুপি পড়তে হইব, পাঁচকলি, আর নাহলে উষা টুপি, নাহলে কিস্তি টুপি। কোনটা পড়বেন এটার কারণে পেরেশান হইতে হয়। ওয়ালিবাসুত তাকওয়া, লিবাসে তাকওয়া হচ্ছে যেই এলাকার নেককার, দিনদার, পরহেজগার উলামায়ে ইকরাম যেই পোশাকটাকে তারা পরিধান করেন, ওই পোশাকটা ওই এলাকার জন্য হচ্ছে লিবাসে তাকওয়া। এখন সহজেই বুঝতে পারবেন, তাহলে যেই সকল এলাকায়, সৌদি আরবে তারা জুব্বা পরে, এখন সৌদি আরবে গেলে পরে আমরা ওইখানে এসে জুব্বা পরি, কথার কথা নিষেধ না, কিন্তু বিষয়টা হলো ওদের আঞ্চলিক হিসাবে, ওয়েদার হিসাবে, আবহাওয়া হিসাবে ওদের জন্য জুব্বা গ্রেট পোশাক ভালো। এটা এই জন্য কারণ ওদের ওখানে তাপমাত্রা বেশি থাকে, শরীরে তাপ আসলে আপনার জন্য কষ্ট হয়, এই জন্য আর এমন পোশাক পরিধান করে যেই পোশাকগুলো শরীরের তাপ নিবারণ করে। এই জন্য জুব্বা সবচেয়ে ভালো, বাতাসের কারণে শরীর থেকে সরবে না, পুরা তাপ শরীরের থেকে হেফাজত করবে। এই জন্য মোটা কাপড়ের জুব্বা তারা পরিধান করে। এখন চোখ বৈশাখ মাসে গরমের মধ্যে এসে যদি আমরা ওই সৌদি আরবের ওই মোটা জুব্বাটা পরি, তাইলে দেখা দেখবো যে আমাদের শরীর গাইমা কতক্ষণ করে দুর্গন্ধ ছড়ানি শুরু। কারণ আমাদের দেশের ওয়েদার বা আবহাওয়া হলো এখানে অত তাপমাত্রা নাই, এখানে বাতাস চলে আর লৌহ হাওয়া না, ঠান্ডা বাতাস, যার কারণে আমাদের পোশাক যদি স্বাভাবিক হয়, একটু অন্য তুলনায় পাতলা থাকে, ছাতির কাপড় না হয়, তাহলে দেখা যাবে যে আমাদের শরীরের ভিতরে বাতাস লাগবে, ভালো লাগবে। এই জন্য এই দেশের পোশাক এরকম হয়।
তখন এটা আমি লম্বা আলোচনা করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথম এলান হয় আযানের মাধ্যমে যে আমার দরবারে ডাক পড়ে গেছে, সময় অতটা সময়। এরপরে তুমি আসো, পোশাক পরিধান করবা, উত্তম পোশাক, সুন্দর পবিত্র পোশাক এবং লেবাসে তাকওয়া, এই সিফতগুলা পোশাক পরে তোমরা আসো। দরবারে যাওয়ার পরে দেখেন, সংসদ অধিবেশন যখন শুরু হয়, স্পিকারের পারমিশন ছাড়া কেউ কোনো কথা বলতে পারে না। আবার কথা বলতে চাইলেও দিলেও নির্দিষ্ট পরিমাণে পারমিশন থাকে, সুইচ থাকে স্পিকারের কাছে, সে ইচ্ছা করলে মাইক বন্ধ করে দেবে। খুব খেয়াল করবেন। এই জন্য দেখেন, মাসলা হলো কি, সুন্নত কি, মসজিদে ঢোকার পরে কোনো সালাম না দেওয়া, কোনো কথা না বলা। কারণ আল্লাহর দরবার অধিবেশন, এখানে এই অধিবেশনে পারমিশন ছাড়া কোনো কথা বলা যাবে না। এই জন্য এই জায়গাতে এসে সেরা জুড়ে করে কোনো সালামও দেওয়া যাবে না, মসজিদে এসে কোনো কথাও বলা যাবে না। এখন তো মসজিদ বাজারে পরিণত হয়, মসজিদে এসে সবাই কথা বলে, অথচ এটা ছিল আল্লাহর দরবার, সংসদে পারমিশন ছাড়া কথা বলা যায় না। আল্লাহর দরবারে এখানে আলাদা কোনো কথা বলা যাবে না। এখানে কেবলমাত্র পারমিশনওয়ালা ওই যে আছে স্পিকার, ইমাম সাহেব, সেই খালি কথা বলবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত এটা। এজন্য মসজিদে আয়েশা অনেকে আমরা অনেক সময় সালাম দেই জোরে, এটা নিষেধ। মসজিদে আয়েশা জোরে সালাম দিতে নাই। যদি একান্তই আপনার কাউকে সালাম দিতে হয়, তাহলে অনেকদিন পর দেখা হয়েছে, তার কাছে যে সেরা তাকে আস্তে করে সালাম দেন এবং একেবারে মৃদু সুরে কথা বলেন, যাতে অন্যের কোনো অসুবিধা না হয়। এটা করার অনুমতি আছে, কিন্তু জোরে করে আসসালামু আলাইকুম বলার অনুমতি নাই। এটা দেখেন, আমি বলতেছিলাম নামাজ হচ্ছে আল্লাহ পাক শাসক, আর প্রজাদেরকে পুরা দমে যদি খেয়াল করেন, কিভাবে দেখেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজাইছে। এরপরে নামাজের ভিতরে মানুষ যখন তাকবীরে তাহরিমার কথা বলা হচ্ছে, যেটা ফরজ, আল্লাহু আকবার বলা, তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমার অর্থটা হলো এই যে, হে রব্বুল আলামিন, তাহরিমা হারাম করা। হারাম করার অর্থ কি? হে রব, আমি এই যে তোমার সামনে দাঁড়াইছি, এখন থেকে দুনিয়ার কোনো বিষয় আমার আর নাই, কোনো কিছুই আমার আর স্মরণে নাই, মনে নাই। সবকিছু আমি পিছনে রেখা একমাত্র তোমাকে সামনে রেখা সব দুনিয়ার যাবতীয় হালাল কাজকে হারাম করে আমি রব্বুল আলামিন, আমি বান্দা, তুমি রব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়াইয়া গেলাম, আর আমার অন্য কোনো ধ্যান ধারণা কিচ্ছু নাই। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। দুনিয়ার মজলিসে দেখেন, মানুষ যখন হাকিমের সামনে দাঁড়ায়, আসামি কাঠগড়ায়, হাকিমের সামনে দাঁড়ানোর সময় আসামি একেবারে চোখ বন্ধ করে সে কি করতে থাকে? হাত জোর করে সেখানে দাঁড়ায় থাকে, কোনো কথা বলে না, অতিরিক্ত কিছুই করে না। বান্দাও তাকবীরে তাহরিমা বলে হাত জোর করে, হাত বাঁধা আল্লাহর সামনে দাঁড়ায় থাকে আসামির মতো, যে আল্লাহ তোমার দরবারে আমি আসছি। আবেদন পেশ করার ক্ষেত্রে দেখেন, অধিবেশন করা শুরু হওয়ার সময় প্রত্যেকটা মানুষ তার দলীয় নেতা কতক্ষণ গুণগান গায়, ইচ্ছায় গায়, অনিচ্ছায় গায়, না চাইলেও, মন না চাইলে কতক্ষণ দলীয় নেতার গুণগান গায়। সেখানে মিলুক আর না মিলুক, এখানে তারপরেও ওখানে নেতাদের দলীয় প্রধানের কিছু কথা বইলা তারপরে তার আবেদন পেশ করে। খুব খেয়াল করে দেখেন, আমি ছাত্রদেরকে এই বিষয়টি এভাবে বুঝাই যে, একজন বক্তা ওয়াজ করতে উঠছে, এখন তাকে বলছে যে আপনাকে কারবালার বয়ান করতে হবে। এখন কারবালার বয়ান করতে হইব, কারবালার বয়ানের সময় সে ওইটা চিন্তা করে, কারবালার বয়ান তো ঠিকই করব, কিন্তু বয়ানের আগে তো কোনো আয়াত বা হাদিস পড়তে হয়। এখন কারবালা নিয়ে সেরা কি হাদিস আর কি কোরআন পড়বো বুঝতেছি না। পরে কুল হু আল্লাহর সূরা পড়ছি, সূরা ইখলাস। এখন কুল হু আল্লাহর সূরা, এটার মধ্যে কারবালার কি ইতিহাস আছে? কারবালা হচ্ছে 61 হিজরিতে, আর কুল হু আল্লাহ আছে আরো কত বছর আগে, প্রায় 100 বছর আগে। এখন এটার মধ্যে কেমনে কারবালা আসবে? পরে বক্তায় কয় যে, জানেন আপনারা এই যে কুল হু আল্লাহ বয়ান করলাম, এই কুল হু আল্লাহ ওই নবীর উপর নাজিল হইছে যে নবীর নাতি কারবালাতে শহীদ হইছে।
এমন আল্লাহ দেখেন, এখন এই কুলফু আল্লাহ সূরা যার উপর নাযিল হয়েছে তার নাতি কারবালায় শহীদ হয়েছে। এর কুলফু আল্লাহর সাথে কি হয়েছে, কারবালার একটা সম্পর্ক তৈরি হয়েছে। অধিবেশন যখন শুরু হয়, মিলুক আর না মিলুক, স্বপ্নের কথা, বাস্তব কথা, কিছু নেতার কথা ওই জায়গার সাথে মিল আছে কিনা এটা দেখার বিষয় না, আগে কতক্ষণ কয়ে নিত, শতবর্ষ পালন তো মিলুক আর না মিলুক বলতে হবে ওই জায়গা। এটা অধিবেশন শুরু হওয়া সবাই এটা করে থাকে, প্রত্যেকেই তার যে যেই দল করে প্রত্যেকেই তার দলের ওই নেতার কথা আগে কিছু অমিল হইলেও সেখানে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেখো বান্দা, নামাজের জন্য আসছো, আমি শাসক, তুমি শাসিত প্রজা হিসেবে আমার দরবারে তুমি দাঁড়াইছো, যাই কিছু আবেদন করো, তোমার প্রথম দায়িত্ব হলো আমার কিছু প্রশংসা আগে কতক্ষণ করতে হইব, তোমার মনে চাক আর না চাক। এই জন্যই সুবহানা পড়তে হইব, সানা, আলহামদুলিল্লাহ সূরা পড়তে হইব, এই সবগুলো আমার প্রশংসা আগে কতক্ষণ করো, তারপরে তোমার আবেদনের কথা। এই জন্য হাদিসের মধ্যে আসছে কুসিমাতিস সালাত বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قال الله سبحانه وتعالى حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله سبحانه وتعالى مجدني عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله سبحانه وتعالى اثنى علي عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله سبحانه وتعالى هذه الآيات بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله سبحانه وتعالى هذه الآيات لعبدي هذه الآيات ولعبدي ما سأل। এই জন্য হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নামাজে দাঁড়াইবে প্রথম সানা পড়বে আল্লাহ পাকের কিছু প্রশংসা, এরপরে আবার আলহামদুলিল্লাহ সূরা, এখানের মধ্যেও আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ নিজে জবাব দিতে থাকেন। যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার বান্দার জবাব দেন। আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এই জন্য নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ সূরার আয়াতগুলা আলাদা আলাদা ভাগ করে পড়া এটা উত্তম, একসাথে 2-3 আয়াত না পড়া এটা উত্তম। কারণ প্রতিটা আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজে জবাব দিতে থাকেন নামাজে। এই জন্য নামাজের ভিতরে আয়াতগুলো আলাদা আলাদা করে পড়া উত্তম, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবগুলো এখানে আসে। এটা যদি খেয়াল থাকে আমাদের, তাহলে নামাজের দেখবেন অনেক খুশু, অনেক একাগ্রতা চলে আসছে যে আমি আলহামদুলিল্লাহ কইতেছি, আল্লাহ পাক এই আলহামদুলিল্লাহ জবাব দিচ্ছেন, এই কথাটা জবাব দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নামাজের একাগ্রতা বাইরে। এরপরে দেখেন বান্দা দাঁড়ানোর পরে আল্লাহ পাকের প্রশংসা করছে, প্রশংসা করার পরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এবার শুরু হয়েছে। এই আয়াতটা আল্লাহ পাক বলেন হাদিহিল আয়াত বাইনি, এই আয়াতটা আমি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমি এবং বান্দার মধ্যে ভাগ করা। এই আয়াতটা দুইজনের। কেন দুইজনের? ইয়াকা না'বুদু, এটার অর্থ হলো যে তোমারই ইবাদত করি, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এটা হলো বান্দার জন্য প্রশংসা, আল্লাহ তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না, কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করি না, ইলা একমাত্র তুমি, এই সাক্ষ্য আমরা দিচ্ছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, পরেরটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন জানানো। তখন বলতেছে এত কিছু করলাম, প্রশংসা করলাম, তোমার যাবতীয় কাজ করলাম, এখন এলা আমার এলাকায় কালভার্ট নষ্ট, এটা আমি মন্ত্রণালয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ওই দৃষ্টিটা যেন করে দেওয়া। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, কারণ তুমি ছাড়া সাহায্য করার আর কেউ নাই, এই জন্য তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। বান্দা যখন দাঁড়ায় এগুলা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জবাব দিতে থাকে। এরপরে বান্দা আল্লাহর সামনে যখন দাঁড়াইছে, আল্লাহ পাক তিনি আহকামুল হাকিমিন, তিনি শাসক হিসেবে সামনে আছেন নামাজের ভিতরে, তখন বান্দা কতক্ষণ প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত আবেদন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সরল সঠিক পথ চাইতে থাকে, যাদের উপর নিয়ামত বর্ষিত হয়েছে ওই পথ চাই,
যারা গুমরা হয়ে গেছে পথভ্রষ্ট তাদের থেকে হেফাজত করো, এই সব কিছু বলতে থাকে। বান্দার আবেগ চলে আসে, বান্দা মনে করে হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এইটুকুকে হয়তো কবুল নাও করতে পারেন, এই জন্য আমি আরো আল্লাহর কাছে আরো নিজেকে ছোট করে দেই। এই জন্য বান্দা তখন দাঁড়ায় থাকতে থাকতে সে রুকুতে চলে যায়, রুকুর মধ্যে যায় সেটা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, হে রব যত প্রশংসা করছি কিন্তু এখন তুমি শোনো সুবহানা রাব্বিয়াল আযীম, একমাত্র তোমারই প্রশংসা, তুমি একমাত্র পবিত্র। এই পবিত্রতার অর্থটা হলো তোমার কোনো প্রকারের ত্রুটি নাই এবং যা কিছু ইচ্ছা সব তুমি করতে পারো এবং তুমি বৃহৎ, তুমি সবকিছুর ক্ষমতার মালিক। তোমার কাছে আমি নতজানু হয়ে গেলাম, আমার নিজেকে তোমার সামনে পেশ করে দিলাম, তারপরেও আমাকে তুমি মাফ করে দাও। বান্দা বলতে থাকে। এরপরে যখন বান্দার আবেগ চলে আসে, বান্দা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সাজদায় লুটায় পড়ে আল্লাহ পাকের কাছে বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, হে রব্বুল আলামিন, আমার সবচেয়ে দামি কপাল, সবচেয়ে দামি আমার নাক, কিন্তু তোমার কুদরতের পায়ের সামনে আমি সেটাকে ঘষা দিয়ে দিলাম, আর আমার আর কিছুই থাকলো না, সবকিছু তোমার কাছ থেকে শেষ করে দিলাম, তারপরেও তুমি আমাকে মাফ করে দাও। আমি সাজদারত অবস্থায় বান্দা আল্লাহর কাছে চাইবে। এটা যদি মানুষের মনে থাকে যে আমি শাসক, আল্লাহ শাসকের সামনে আমি শাসিত দাঁড়াইছি, তাহলে তার নামাজের রূপরেখা চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। আর এই নামাজের কথায় আমি যে আয়াত বলছি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে অন্যায় কাজ থেকে অবিচার থেকে মানুষকে হেফাজত করবে। অথচ নামাজ পড়তেছি বছর বছর, অন্যায় অবিচার থেকে আমরা ফিরে আসতে পারি না। এটার কারণ হলো নামাজটা যেটা হওয়া দরকার এটা আসলে নামাজ ওইভাবে হয় না, ওভাবে হয় না। এই জন্য আমাদের এটা আসে না, জান থাকে না নামাজের ভিতরে, প্রাণ থাকে না এই নামাজের ভিতরে, যার কারণে ওই নামাজের কোনো উপকার হইয়া। এরপরে সর্বশেষ বান্দা আবার মাথা তুইলা সাজদা থেকে মাথা তুইলা আবার বসে, সে শাসক হিসাবে আল্লাহর কাছে এখন হাত তুইলা আবার কি করে আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে, তার ফরিয়াদগুলা জানাইতে থাকে, এতগুলা কাজ আমি করলাম আল্লাহ, তুমি আমার সবগুলা কাজকে তুমি মাফ করে। দেখেন সালাম ফিরানোর সাথে সাথে মানুষ ইস্তেগফার করে, নামাজের ভিতর সালাম ফিরানোর পরে ইস্তেগফার করে। আমি এর আগেও বলছি যে সালাম ফিরানোর পরে ইস্তেগফার কেন করবে? অন্যায় কাজ করার পরে, গুনাহ করার পরে মানুষ ইস্তেগফার করে, তওবা করে, কিন্তু নামাজ হচ্ছে আল্লাহ পাকের বড় বিধান, এমন একটা বড় বৃহৎ বিধান আদায় করার পর আবার মানুষ ইস্তেগফার কেন করে? এটার কারণ হলো সালাম ফিরাই আস্তাগফিরুল্লাহ 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 এটা 3 বার পড়তে হয়। এটার কারণ হয় যে যেভাবে আল্লাহ পাক নামাজের নির্দেশ দিয়েছেন ওইভাবে আমি নামাজগুলো আদায় করা আমার দ্বারা সম্ভব না, ওই রুকনগুলো আমি আদায় করা সম্ভব হয় নাই, যে ত্রুটিগুলো হয়েছে আল্লাহ তুমি মাফ করা, আমি যেভাবে সুরত ইখতিয়ার করছি এটাকে তুমি কবুল করা, পূর্ণ নামাজের সব আমার আমলনামায় দান করে দাও। এই নিয়তে মানুষ তখন ইস্তেগফার করে। আমরা তো ওটাও মনে রাখি না, এমনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে কথা বলতে। আসলে এটার জন্য মানুষ ইস্তেগফারের কথা বলা হচ্ছে। এখন নামাজের কিছুটা বৈশিষ্ট্যটা আমি বললাম যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দুনিয়ার চিত্রটা ওখানে তুলে ধরছেন যে আমি শাসক, তোমরা শাসিত হিসাবে আমার সামনে কিভাবে তোমরা আমার ইবাদতগুলো করবে, এটার রূপরেখা হচ্ছে নামাজ। এরপরে আমি যেটা বলতেছিলাম যে কথাগুলো আমার কাছে বিশেষ আবেদন আসলে, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের অনেকগুলা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব ইত্যাদি থাকে। এখন দেখেন নামাজের অনেক সুন্নত, মুস্তাহাব ইত্যাদি এগুলার দিকে আমরা এখন খেয়াল না করে প্রথমত খেয়াল করি, 1 নম্বরে খেয়াল করি হলো আলহামদুলিল্লাহ সূরা পড়ন লাগবে কি পড়ন লাগবে, এটা একটা বিষয় আমাদের। এখন আমিন আস্তে কইব না জোরে কইব এটা নিয়ে। অথচ দেখেন আমার আপনার সবাই জানা দরকার যে আমিন শব্দটা কোরআনের আয়াত না, আমিন শব্দটা কোরআনের আয়াত না। যারা আলহামদুলিল্লাহ সূরার পরে দিয়ে সেরা আগের দিনের অনেক কোরআন শরীফের ভিতরে পরে দিয়ে আমিন লেখা আছে, ওয়ালা দাল্লিন পরে আবার আমিন লেখা আছে, এই আমিন কোরআনের আয়াত না। তাহলে যেই জিনিসটা কোরআনের আয়াত না এই জিনিসটা নিয়ে সেরা আমরা খুব টানা হেসরা আমিন আস্তে বলবো না জোরে বলবো। অথচ নামাজের অনেক জিনিস যেগুলা না করলে নামাজ হবে না ওগুলা নিয়ে সেরা আমরা কোনো মাথা কামাই না।
এর মধ্যে একটা হলো, দেখেন, যখন আমরা সহজে বলে সামনে যাই, যখন ইমামের সাথে আমরা নামাজ পড়ি, আজকে এটা বেশি বলতেছি না, শুধু এইটুকু, দুনিয়াতে খেয়াল করে দেখেন, যখন অধিবেশন শুরু হয়, অধিবেশনের পরে কিছু বিল পাস হয়, হ্যাঁ ভোট হয়, না ভোট হয়, যেটা আপনারা অনেকেই দেখছেন, বুঝেন এটা। ওই বিলগুলা উত্থাপন করার জন্য বিলের কাগজ, কিন্তু এটা আপনারা জানেন কিনা, প্রত্যেক সংসদ সদস্যের কাছে কি বিল আসবে, কি এটার ব্যাখ্যা কি, এটার বিশ্লেষণ কি, সবাইকে কাগজ, আলাদা লিখিত কাগজ দেওয়া হয়। এই জন্য সংসদে অনেক সময় দেখবেন, এখন তো অনেকে সংসদে পড়তে পারে না, অযোগ্যরা গেছে, এটা বললে তো অনেক খারাপ, দেখতেও পড়তে পারে না, আফসোস। যাই হোক, এটা কাগজ অনেকগুলা, অনেক সময় কাগজগুলা দিয়ে দেওয়া হয় আগে। এই জন্য দেখবেন অনেক মন্ত্রীরা অনেক সময় বিল উত্থাপন করে যখন বেশি বড় থাকে, তখন বলে মাননীয় স্পিকার এটা পঠিত বলে গণ্য হলো, তখন স্পিকার বলে পঠিত বলে গণ্য হলো, পরে 5 পৃষ্ঠা উল্টা, মানে 5 পৃষ্ঠা পড়া হয়ে গেছে, তার মানে কি এটি কাগজ সবার কাছে দেওয়া আছে। এখন তো এটা পড়তেও পারে না, আফসোস, এটা আশ্চর্য হয় না, দেখেন বাস্তব কথা বলুন। এই পঠিত বলে গণ্য হলো, মানে তার মানে হলো কি, প্রত্যেকের কাছে বিলগুলা আছে, কিন্তু খেয়াল করেন, বিলগুলা থাকার পরে যে বিলগুলা পাস হয়, এই বিলগুলা একমাত্র এই সংসদ অধিবেশনে দুনিয়ার মধ্যেও কেবলমাত্র স্পিকার বলে যে অত নম্বর এটা যে আনা হয়েছিল, বিলটা আনা হয়েছিল, এই বিলটা সংসদের কাছে রাখা হইলো ভোটের জন্য, পক্ষে বিপক্ষে হা বলেন, বিপক্ষ না বলেন, এটা কিন্তু স্পিকার বলে, নাকি ওই বিলের মন্ত্রী পরিষদ সহ যারা ব্যক্তি থাকে সবাই বিল্লা দাঁড়ায় কয় যে এটা কি আনা হইলো, এই বিলের পক্ষে বলেন না বলেন, না একজনে বলেন, একজনে বলে। দেখেন, এখন যখন ইমামতিতে নামাজ হয়, ইমামতিতে যখন নামাজ হয়, তখন স্পিকার বানানো হয়েছে ইমাম সাহেবকে, দায় দায়িত্ব সব তাকে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিনের দরবারে বিল দেওয়া হবে, ওখানে উত্থাপন করা হবে। এখন যা আছেন হাজার দেড়েক দুই সবাই মিলে সেরে আল্লাহর কাছে বিল পেশ করবেন সংসদে দাঁড়ায়া, নাকি যে দায়িত্বপ্রাপ্ত সে ওই বিলটাকে উপস্থাপন করবে, আর বাকিরা সবাই চুপ করে থাকবো। এরপরে হ্যাঁ বলতে হয় না, না বলতে হয়, এরপরে আমিন করবেন না আলহামদুলিল্লাহ করবেন, পরে করবেন। আগে তো একজন উপস্থাপন করবে, তাহলে বাকিরা ওখান থেকে যদি মেসাল পারেন, তাহলে তো দুনিয়ার মধ্যেই দেখা যায় এটা মিলে না। তাহলে নামাজের মধ্যে যখন আসেন, তখন ইমাম সাহেবের সামনে থইয়া আপনি ওখানে বড়র বড়র করে কি করেন, এই জিনিসটা আসলে বুঝে আসলো না। দায়িত্ব তো তাকে দিয়েছেন, সে তো সব উপস্থাপন আল্লাহর কাছে করতেছে সবার পক্ষ থেকে, তাইলে আপনি আবার আলাদা করে ওখানে জুলান্তি করে কি করেন, বড়র বড়র করে। ওটার নামে হয়েছে আলহামদুলিল্লাহ সূরা পড়া আর না পড়া। এই জন্য ইমাম সাহেব থাকলে দুনিয়ার অধিবেশনেও দেখা যায় এরকম সবাই মিলে কি করে না, কোনো জায়গাতে না এরকম করে না, দায়িত্ব একজনকে দেওয়া হয়, সে দুনিয়ার মধ্যে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দায়িত্বশীল ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে উপস্থাপনা করবে, বাকিরা চুপ করে থাকবে, এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। আর ওই যে হাদিস যেটা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ওই হাদিসটা হলো যখন একা একা নামাজ পড়বে, তখন তো আর কেউকে দায়িত্ব দেওয়া হয় নাই, কেউ জানে না, তখন তো আপনার টেলিফোনে কথা কইতেছেন। এখন যদি আপনি চুপ করে থাকেন, তাহলে কথা বলবে। এখন যদি কোনজনের আরেকজনে ওই টেলিফোনে কথা কওয়ার সময়ের কথা হইছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যখন একা একা নামাজ পড়েন, তখন আলহামদুলিল্লাহ সূরা না করে নামাজ হইতো না, কারণ আপনার দায়িত্ব আর কেউ নাই, আরেকজন বলা। এই কারণে যা আমি আসলে সামনে যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইতেছি যে কয়েকটা, এর মধ্যে এটা তো গেল ইমাম সাহেবের সাথে। নামাজের ক্ষেত্রে ইমাম যখন আমরা বানাই, এর সাথে আমাদের হাবিবুর রহমান সাহেব মরহুম প্রয়াত, তিনি আবেদন জানাইছিলেন যে বিষয়টা আমি এখন বলতেছি, এটা হলো ইমামের সাথে যখন আমরা থাকি, তখন ইমামের অনুসরণ করা, ইমামের ইত্তেবা করাটা আমাদের জন্য ওয়াজিব। শুধু এক দুইটা জায়গাতে একটু অসুবিধা আছে, এটা হলো মনে করেন আপনি আসার পরেই দেখছেন ইমাম সাহেব বসে রয়েছে, প্রথম বৈঠকে 4 রাকাত ওয়ালা নামাজ, আপনি আল্লাহু আকবার বলে বসছেন, বসার সাথে সাথে ইমাম সাহেব দাঁড়ায় গেছে। এই অবস্থায় শুধুমাত্র নির্ভরযোগ্য মত হলো উলামায়ে ইকরামের যে ইমামের অনুসরণ না করে সে আত্তাহিয়াতুরা পয়রা ওখান থেকে উঠবে, আর বাকি দুরূদ শরীফ বলেন, দোয়া মাসুরা বলেন, মুক্ত তমুক দোয়া বলেন, এগুলা শেষ না করতে পারলেও ইমাম সাহেব সালাম ফিরাইলে সাথে সাথে ইমাম সাহেবের সাথে সালাম ফিরাইতে হয়। ইমাম সাহেবের যাবতীয় কাজে অনুসরণ করা ওয়াজিব। ইমাম সাহেবের আপনি এসে শেষ রাকাতে শরীক হইছেন, আগে
ইমাম সাহেবের ত্রুটি হয়েছে, এখন সাজদায় সহু দিবে, আপনি মনে করলেন যে আগে ত্রুটি হয়েছে, আমি যখন আসছি তখন ইমাম সাহেবের কোনো ভুল হয় নাই, এই জন্য আমি সাজদায় সহু দিব না, আপনার নামাজ হবে না। ইমাম সাহেব যা করবে সব কাজ আপনার করা ওয়াজিব, তবে এটা করতে হবে ইমাম সাহেবের পরে। এইটাই আমি বলতে চাইতেছি। এখন আপনার আন্দাজ হয়েছে ইমাম সাহেব কি করবে, সূরা এমন জায়গায় শেষ করছে, এখন বুঝা গেছে ইমাম সাহেবের আর রুকুতে চলে যাবে। অনেকের সূরা হয়তো মুখস্থ সূরা আছে, এটাই পড়ছে ইমাম সাহেব, আর না হলে শেষের একটা এমন ডং দেখাইছে যে এখন কি হয়ে গেছে, সূরা শেষ হয়ে গেছে, এখন ইমাম সাহেব রুকুতে যাইব। তা আপনি কি করলেন, রুকুতে যাইব আগামী জায়গায়, আগে থেকে যায় বসে থাকলেন রুকুতে। এটা অনেকে করেন, এরকম আসছে ইমাম সাহেবের আগেই রুকুতে যায়, এটা বুঝে ইমাম সাহেব বুঝাইতেছে যে ইমাম সাহেব এখন যাইব কা, আমি বুঝা ফেলাইছি আগে। এটা অনেক সময় করে, অনেকেই করে। এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষ করে তাকবীরের সময়, যখন তাকবীরে তাহরিমা হয়, প্রথম তাকবীর, এই তাকবীর যখন ইমাম সাহেব হাত উঠাইছে 100 বার উঠাক, আল্লাহু আকবার না কইয়া বাধা পর্যন্ত, হাত না পর্যন্ত একজনেও তাকবীর দিয়ে হাত বাঁধবেন না। কারণ এই জায়গাটা এমন যে তাকবীর যদি আপনারটা আগে হয়, ইমাম সাহেবেরটা যদি কিঞ্চিত পরে হয়, তাহলেও নামাজ আর হবে না। কারণ ইমাম সাহেবের আগে আপনি কি ইক্তেদা করছেন, ওই ইক্তেদার দ্বারা যে নামাজ হবে, ওই নামাজ আর শুদ্ধ হবে না। এই জন্য তাকবীরে তাহরিমার সময় খুব গুরুত্বের সাথে এটা মনে রাখতে হবে, ইমামের আগে যেন আমার তাকবীরে তাহরিমাটা না হয়। আর রুকুতে যেটা বললাম, যেটা গেছে, এই সূরাতে ইমাম সাহেব যদি আপনাকে যায় রুকুতে পায়, তাহলে নামাজ হবে, কিন্তু এটা ভালো না। নামাজ, আপনার নামাজটাকে নষ্ট করলে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা শুদ্ধ তরিকায় হলো না, ল্যাংরা নামাজ হলো। অনেকের নামাজ, আমি আজকে সময় থাকলে বলতাম, সময় চলে যেতেছে, সময় থাকলে বলতাম, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তাবলীগে দ্বীনের ভিতরে বেশ কিছু রাওয়ায়াত তিনি নামাজ সম্পর্কে নকল করতেন। ইমাম গাজালি যে তিনি একটা আনুমানিক থিওরি পেশ করছে যে মরার পরে মানুষ প্রত্যেকটা আমল তার সামনে আকৃতি ধারণ করে আসবে। অনেকের নামাজ আসবে চোখ ছাড়া, মানে একটা এরকম সুন্দর আকৃতিতে একটা ব্যক্তি আসছে অথবা একটা মহিলা আসছে, চোখে দেখে না। অনেকের দেখা যাবে যে সুন্দর একটা কি পাইছে বউ, সুন্দর একটা মহিলা, কিন্তু হাত নাই। অনেকের এরকম আসবে, দেখা যাবে সবকিছু ঠিক আছে, হাঁটতে পারে না, লুলা, এরকম হবে, প্যারালাইসিস, একেবারে কি হয়ে গেছে, পোলিও হয়ে গেছে, এরকম অবস্থা। এটা কেন হবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যেটা কারণ হলো, দুনিয়াতে তার আমলের মধ্যে যে ধরনের ত্রুটিটা হবে, এই ত্রুটিটা ওই কিয়ামতের ময়দানে যখন আমলটাকে একটা রূপে আনা হবে, একটা আকৃতিতে তার সামনে পেশ করা হবে, তখন বান্দা দেখতে পাবে তার দুনিয়াতে আমলটা কি ধরনের ত্রুটি হয়েছে, ওই ত্রুটির কারণে আজকে এই সমস্যাটা হয়েছে। দেখা যাবে কোনো মানুষের সুন্দর স্ত্রী, চোখ নাই, তখন বলবে যে নামাজ পড়ছে, সারাক্ষণ খালি চোখ বন্ধ করে রাখছে, নামাজের মধ্যে চোখ খুলে নেয়। এটা কিন্তু কোনো বিষয় না, চোখ না খুললেও নামাজ হবে, কিন্তু ওই যে নামাজ হয়েছে, জান আছে, কিন্তু চোখ নেই, অন্ধ। এরকম দেখা যাবে অনেকে হাত নাই, এটা কি হয়েছে যে রুকুতে সেজদাতে যায়, সারা হাত উঠায় রাখার কথা ছিল জমিন থেকে, এখন অলসতা করে একেবারে হাত বিছাই দিছে, আর নাই, তার জান গেছে, চলে গেছে নামাজের মধ্যে, একেবারে আল্লাহরে ভাবতে পারে ধরছে, এই যে গেছে, এটার কারণে দেখা যাবে তার হাত সমস্যা হয়ে গেছে, আকৃতিটা আসছে, তখন হাত নেই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি অনেকগুলা কথা এমন বলছেন। তাবলীগে দ্বীন বাংলা হয়েছে, আপনারা পড়তে পারবেন, এটা মূলত আরবি বই, এরপরেও বাংলা হয়েছে। তাবলীগে দ্বীন অনেক চমৎকার একটা বই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামাজের যে বিষয়টা আমি যেটা বলতেছিলাম, যে মানুষকে দিছেন, এখানে আমার রূপরেখাগুলো আমার জানতে হবে। ইমাম সাহেবের আগে কখনো কি করা যাবে না, কোনো আমল, কোনো রুকন ইমামের আগে আদায় করা যাবে না। ওই যে রুকুতে বললাম, ইমাম সাহেব যায় পাইলে নামাজ হবে, আর যদি ইমাম সাহেব যাইতে যাইতে আপনার রুকু শেষ, তাহলে কিন্তু নামাজ হবে না। একই মাসলা আমরা অনেক সময় দেখি, জুমার নামাজের যখন খুতবা শেষ করি আমরা, তখন দেখি ফাজকুরুনি আজকুরুকুম, আমি অনেক সময় বাদ দিবার চাইতেছি, এখন এটা মুখস্থ হয়ে গেছে, এটা যখন আমি করবো তখন দাঁড়ায় যাবো, মনে করছি ইমাম সাহেব শেষ। আপনারা তো জানেন না আমি কত তেইরা, এরপরে আরো 5 মিনিটও কইতে পারি কোনোদিন খুতবা, ফাজকুরুনি আজকুরুকুম কই আবার 5 মিনিট পরে আবার খুতবা পরে, এটা কোনো শেষ করার কোনো বিধান। এটা হলো যে আমি বুঝতে পারছি হুজুর, এতক্ষণ যা কইছি বুঝি নাই, তবে এখন বুঝছি ফাজকুরুনি আজকুরুকুম কইছে, তাহলে এখন দাঁড়ায় যাবে। যাই হোক, এরকম অনেক সময় আমরা নামাজের ক্ষেত্রে করি, সাজদার ক্ষেত্রে এমন করি।
অথচ দেখেন হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, এটা শুধুমাত্র মাযহাবের ক্ষেত্রে হিসাব করলে হানফি মাযহাবওয়ালারা ফরজ নামাজের সময় ইমাম সাহেবদেরকে ওই যুগে বলছেন যে তোমরা ফরজ নামাজের সময় রুকু হইতে বা সেজদা হইতে উঠা দোয়া আছে একটা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা আরো লম্বা দোয়া আছে, এটা ছোটটা বললাম। যে দোয়াটা যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা হলো যে আবু দাউদ শরীফের রাওয়ায়াত। আবু দাউদ শরীফের ভিতরে এই রাওয়ায়াতটা আসছে স্পষ্টভাবে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। এটা অনেক লম্বা দোয়া আছে, যে বিলা আসসামাই ওয়া মুআম্মিনুন বিল আসসামাওয়াতি বিল আল আরদি ওয়া বিল মা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল বাজদি ওয়া হাক্কুন মা ক্বালা আল আবদু ওয়া কুলনা লাকা। অনেক লম্বা কথা আছে। আবার ছোট কথা আছে, যে ওই যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন দেখেন সাজদা থেকে ওঠার পরেও মাঝখানে এক সাজদা দিয়ে ওঠার পরে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। কোন রাওয়ায়াতে আছে, অন্য শব্দ আছে ওয়াজবিরনি, আল্লাহুম্মা আরহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবিরনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। মুসলিম শরীফের রাওয়ায়াতে আছে, বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন শব্দ আছে। এইগুলা দোয়া করার কথা হানফিরা কেবলমাত্র বলেন যে এই ফরজ নামাজগুলাতে ওই যুগে কইতো ইমাম সাহেবরা ফরজ নামাজে পড়বে না, কারণ মুসল্লিদের কষ্ট হইতে পারে এই জন্য। অন্যথায় সমস্ত মাযহাবীরা একমত, নফল নামাজ, সুন্নত নামাজ এবং একা যদি কেউ ফরজ পড়ে জামাত না পায়, তাহলে তাদের সবার জন্য এই দোয়াটা পড়া হলো মুস্তাহাব। আর এখনকার যুগে, ওইটা তো ওই যুগে বলছে, আমি বলি এই যুগে আসার পরে মুসলমানদের জন্য এটা না, এখন ইমাম সাহেব সহ সবার জন্য এটা পড়া উচিত। কারণ এখন ইমাম সাহেবরাও কি করে না, রুকুর থেকে সোজা হয়ে আর ভালো হয়ে দাঁড়ায় না। আর এমন অবস্থা হয়েছে আমাদের, কোন ইমাম যদি রুকুর থেকে ভালো সোজা হয়ে দাঁড়াইছে, মুক্তাদিরা মনে করে ইমাম সাহেব মনে হয় সেজদার কথা ভুলে গেছে। আবার সেজদা একটা দিয়া সেরা ইমাম সাহেব উঠছে, যদি একটু দেরি হয় পরে কাশতে থাকে মুক্তাদিরা যে এখানে ইমাম সাহেব মনে হয় দ্বিতীয় সেজদার কথা ভুলে গেছে। আরে ইমাম সাহেব অনেক সময় এরকম দু চারটা বললে কিছু হয় না নামাজে, আপনি খালি ভুলেন না, এত এরকম করেন কেন? ইমাম সাহেব করে নিন দুইবার, যদি চারবার রুকুর তাসবিহ যদি একটু বেশি হয়ে যায় বা এক দুইবার বেশি পড়ছে, তাইলে দেখা যায় পরে কাশতে থাকে পিছন থেকে, যে হুজুর ঘুমায় গেলেন নাকি। এটা আমি অনেক সময় আমাদেরকে বলি যে আমি এখনো ওরকম বয়সে পৌঁছে নাই যে আপনারা কাইসা তুলুন লাগবো, ঘুমায় গেছে। ইমাম বেশি বয়স্ক, এই জায়গাতে এরকম বেশি হয়। এখন ইমাম সাহেব ঘুমিয়ে গেছে মনে হয়। নামাজে দাঁড়ায় দেখেন, যখন ১-১.৫ মুসল্লি নিয়ে একটা মানুষ দাঁড়ায়, তখন সে ঘুমাইবো না, গান ছুটতে থাকে, সে ঘুমায় যাবো নামাজে দাঁড়ায়। কিন্তু দেখা যায় এরকম হয়। অথচ দেখেন মুসলিম শরীফের সহিহ হাদিস, মুসলিম শরীফের মধ্যে রাওয়ায়াত আছে যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, যেটা যে কোনো নামাজই হোক, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, যে কোনো নামাজ হোক, রুকুর মধ্যে যায় সেরা রুকু এবং সেজদার তাসবিহ ছাড়া আরো অতিরিক্ত দোয়া তারা পড়তে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফের হাদিস আসছে, তিনি সুবহান কুদ্দুসুন রাব্বুন ওয়া রাব্বুল মালায়েক, এই দোয়া অধিকাংশ সময় তিনি নামাজের ভিতরে, ফরজের ভিতরে পড়তেন, রুকু এবং সেজদার তাসবিহ ছাড়া। রুকু এবং সেজদার তাসবিহ ছাড়া ফরজ নামাজের ভিতরেও অন্যান্য আরো বিভিন্ন প্রকারের দোয়া পড়া যায়, তবে সেটা ইমাম সাহেবদের জন্য নিষেধ। এই জন্য, কারণ ইমাম সাহেব যদি ফরজ এবং নামাজগুলোতে যায় সেরা এরকম তাসবিহ ছাড়া আরো দোয়া পড়তে থাকে, তাহলে মানুষ জামাতে কমে যাবে। তারাবির সময় দেখেন না, খুঁজে বেড়ায় যে কোন জায়গাতে তাড়াতাড়ি নামাজ শেষ হয়, ওইও যাবো না। এই জন্য দেখা যাবে যে কে নামাজ আগে শেষ করে ওই জায়গাতে মানুষ জামাত ছেড়ে দেবে, ওখানে চলে যাবে। এই জন্য ইমাম সাহেবের জন্য এটা করবে না। অন্যরা সেজদাতে যায় সেরা, তারপরে কি বলে রুকুতে যায় সেরা আলাদা দোয়া, এই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম ছাড়াও বিভিন্ন দোয়া করতে পারে, এবং এটা করা উচিত। আমি আজকে এই জন্যই আলোচনাটা করতেছি। এই আলোচনাটার অর্থটা হলো এই জন্য করবে যে, কারণ এই দোয়াটা পড়লে রুকুর এবং সেজদা থেকে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানোটা হলো ওয়াজিব, যেটাকে আরবিতে বলা হয় তামানিয়া, দৃঢ়স্থির ভাবে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা ওয়াজিব। এখন একটা মানুষ যদি
রুকু দিল, রুকু থেকে ওইটা সেরে আবার মাইরে দিল সাজদা, মানে এদিকে আসলো আবার ওদিকে গেল। এটা ওই যে নিউটন, বিজ্ঞানী নিউটনে কি করছিল, থিওরি বলছে না যে আপনি যেরকম গতিতে একটা জিনিসকে নিক্ষেপ করবেন সে ওই গতিতে আবার আপনার কাছে ফিরে আসবে। ওই নিউটনের ওই থিওরি আমরা এখন এটা নিয়ে আসছি আমাদের ভিতরে। কারণ কি, রুকুতে গেছে যাই আবার ওইটা আরেকটা মাইরে দিতেছে, মানে ওই গতিতে। আবার সাজদা থেকে ওইটা ওই একই অবস্থা, সাজদা থেকে উঠে আবার ওই গতিতে মেরেছে, গেছে আবার ওখান থেকে ঠাস করে বাড়ি লেগে আবার উঠে আবার মেরেছে। আমি অনেক সময় মনে হয় যে নিউটন যে বলছিল এরকম যে গতি দেওয়া হলে সেই গতি সঞ্চার এরকম হবে। নিউটন উদাহরণ দিচ্ছে বলেন যে একটা বল যত দূরে জোরে মারবেন আবার আপনার দিকে সে কত স্পিডে আপনার দিকে আবার ফিরে আসবে, এটা বলছিল নিউটন। তো এখন দেখা যায় যে এটা আমরা এখানে বাস্তবায়ন করি নামাজের ভিতরে, অথচ ওয়াজিব তরক হয়। আর এই ওয়াজিব তরক হওয়ার কারণে অন্যান্য সব আমল ভালো থাকলেও নামাজ আর হয় না। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে সাজদায় সহজ দিলেও নামাজ শুদ্ধ হয় না। তা আমরা তো এগুলা মনেই করি না যে এটা ওয়াজিব বা আমার শুদ্ধ। এই জন্য আমি আলোচনাটা করতেছি যে নামাজের ভিতরে এটা খুব গুরুত্বপূর্ণ। তাসবিহ না পড়েন, তাসবিহ কয়বার পড়বেন, 3 বার পড়বেন না 4 বার পড়বেন, এটা বাদ দেন। কিন্তু সাজদা থেকে উঠা ভালো করে ইতমিনানের সাথে আপনাকে বসতে হবে, তারপরে দ্বিতীয় সাজদা দিতে হবে। রুকু থেকে খুব ধীরস্থিরের সাথে ভালো হয়ে সোজা হয়ে দাঁড়াইতে হবে, তারপরে আপনাকে সাজদাত যাইতে হবে। তাসবিহ পড়েন আর না পড়েন পরের কথা। এই জন্য যে দোয়াগুলো আছে, 2 সাজদার মাঝখানের দোয়া এবং রুকু থেকে ওঠার পরের দোয়া, এই দোয়াগুলা পাঠ করলে সবচেয়ে বেশি উপকার হয় যে এই ইতমিনানটা ভালো করে আদায় হয়। এই জন্য আমরা এটা আদায় করার জন্য চেষ্টা করি। এখন 2টা মাসালা বলে আজকে আলোচনা শেষ। একটা মাসালা হলো এই যে দোয়ার কথা কইতেছি। এখন অনেকেই মনে করে এখানে যে কোনো দোয়াই করা যাবে, বিশেষ করে আমাদের গায়রে মুকাল্লিদ বায়ারা তো এটা নিয়ে তুলপা, যা ইচ্ছা তাই নামাজের ভিতরে চাওয়া যাবে। আসলে মাসলা হলো, বর্ণনা হলো এই যে যা ইচ্ছা তাই আপনি নামাজের মধ্যে চাইতে পারবেন না। এটা অবশ্যই দোয়াটা কোরআনে বর্ণিত হইতে হবে বা হাদিসে বর্ণিত হইতে হবে। এই দেখেন এখানে আলা ও সুনাত অনেকগুলা হাদিস নকল করতে, আমি সবগুলা সময়ের কারণে দেখাইতে পারতেছি না। আর মুয়াবিয়া ইবনে হাকাম আস-সুলামি ফি হাদিসিন তাওয়িল, অনেক লম্বা একটা হাদিস। قال ثم قال النبي صلى الله عليه وسلم وإن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس وإنما هو التسبيح والتكبير قراءة القرآن كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم في صحيحه। মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটা আসছে। হাদিসের অর্থটা হলো এরকম যে নামাজের ভিতরে লা ইউসবিহু ফিহা শাইউন মিন কালামিন নাস, মানুষের সাথে যেরকম কথা বলা যায়, মানে মানুষের যে সকল কথা কালামে নাস, এই সকল কালামে নাস নামাজের ভিতরে যদি কেউ পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। কালামে নাস যদি এটা পড়ে, বরং নামাজের ভিতরে পড়তে হবে যেগুলো তাসবিহ, তাহলিল এবং কোরআন। কোরআন হিসাবে, কোরআনও যদি কেউ মানুষের কথা হিসাবে পড়ে